ও ভাই, নিয়ে যান নিয়ে যান, একেবারে জ্যান্ত মাছ, নদীর টাটকা ইলিশ আর রুই, নিয়ে যান নিয়ে যান। জ্যান্ত মাছের ঝোলের স্বাদ পাবেন এই চকচকা মাছের মতোই। নিয়ে যান নিয়ে যান, ও ভাই নিয়ে যান নিয়ে যান। মাছ তো ভালোই, তার দাম কত রে বাবলু? মাত্র 180 টাকা কেজি। জ্যান্ত মাছ তো একটু দাম বেশি হবেই। বলিস কি? পাশের দোকানে বিশু তো 85 টাকায় দিচ্ছে। একটু নরম হইলে কি হইব, ঝোল করলে তো একই স্বাদ। তুই দেখি দিনে দুপুরে ডাকাতি শুরু করলি রে। আরে বাবুলাল, তুই তো দেখি একদিনে আকাশের চাঁদ ধরতে চাস। মানুষের পকেটে টাকা নেই আর তুই আসছিস টাটকা মাছের গুণ গাইতে। পারিসও বটে, আমার এই বাসি মাছগুলোই মানুষ কারাকারি করে নিচ্ছে। তুই বরং তোর ওই জ্যান্ত মাছগুলোর সাথে বসে একটু গল্প কর। ভাই, সস্তা খুঁজলে তো শরীর নষ্ট হবে, টাটকা জিনিস খেলে তবেই না বল পাবে। ওরে বাবুলাল, তোর ওই নীতি কথা দিয়ে পেট ভরবে না। মানুষ এখন পচা খায় কিন্তু সস্তা চায়। তুই তোর মাছ নিয়ে বসে বসে মাছি তারা। এই যে বাবুলাল, মাছ তো বেশ ডাগর ডাগর দেখছি। আজ আমার বাড়িতে শহর থেকে বড় জামাই আসবে রে। এই পুরো ঝুড়িটা আমার বাড়িতে পাঠিয়ে দিস। মোড়ল মশাই, অবশ্যই দেব, কিন্তু আগের দিনের 300 টাকা এখনো আমার পাওনা মোড়ল মশাই। আর যদি আগের টাকা আর এই মাছের 500 টাকা মিটিয়ে দিতেন, ঘরে 1 ছোটা চাল নেই মোড়ল মশাই, বউটা না খেয়ে পথ চেয়ে আছে। কি বললি? তুই আমার কাছে টাকা চাস? তোর স্পর্ধা তো কম না। এই গ্রামে থাকিস কার দয়ায়? হ্যাঁ, তার পুকুর কি তোর বাপের সম্পত্তি? টাকা তো দূরে থাক, এখন যদি মাছগুলো না দিস তবে কাল সকালে তোর জাল নৌকা পুড়িয়ে তোকে গ্রাম ছাড়া করব। এটা আমি বলে দিলাম। খেয়ে রে বাবুলাল, কানে কম শুনিস নাকি? মোড়ল মশাইকে মাছ দিচ্ছিস, এটাই তোর 7 জনমের ভাগ্য। হে সৃষ্টিকর্তা, সারা দিন মাছ ধরলাম, আর এখন খালি হাতে বাড়ি ফিরবো কিভাবে? সোনালির মুখ মনে করলে কলিজা একেবারে শুকিয়ে যাচ্ছে। আজ নির্ঘাত কপালে আমার ঝাড়ুর বাড়ি আছে। কি আছে আজ কপালে কে জানে। খালি হাতে বাড়ি ফিরছি, এদিকে আকাশের অবস্থাও ভালো না। অন্য কারো কাছে গিয়ে ধার দেনা করে বাজার নিয়ে বাড়ি ফিরবো। বাবুলালের জীর্ণশীর্ণ কুঁড়ে ঘর। ঘরের দরজায় সোনালি বসে একটি পুরনো কোলায় চাল ছাড়ছে। চালের ভিতর থেকে পাথর আর কালো কোড়া বাঁচতে বাঁচতে সে বিড়বিড় করে বকেই চলেছে। কপাল পোড়া কপাল আমার, বাপের বাড়ি কত সুখে ছিলাম, ডাল ভাত জুটো শান্তিতে, আর এই ভিখারির সাথে বিয়ে হয়ে জীবনটা আমার কয়লা হয়ে গেল। পেটে ভাত নেই অথচ হাত চলে 24 ঘন্টা। ভেবেছিলাম নবাবজাদা হীরের টুকরা, এখন বুঝেছি এটা হীরের ছিল না, এটা কয়লার টুকরো। সকাল থেকে এই কোমর ভেঙে এই হাত পোড়া চালের পাথর কুচ্ছি, চালের চেয়ে পাথর বেশি। সোনালি, চাল ছাড়ছো? ও মা, বলি এ কি দেখছি, রাজপুত যে খালি হাতে ফিরলেন। তা কি বাজার করে আনলে? ইলিশ মাছের পেটি নাকি খাসির রান? ইয়ে মানে সোনালি, আজ হাট থেকে কিছুই আনতে পারিনি গো। কিছুই আনতে পারোনি মানে কি? হ্যাঁ সোনালি, শোনো শোনো, মোড়ল মশাই আজও মাছগুলো জোর করে নিয়ে গেছে, কোনো টাকা দেয়নি। টাকা চাওয়াতে উল্টো গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে। সবই আমার কপাল সোনালি, সবই আমার কপাল। থামো, আর একটা কথাও বলবে না। রোজ তোমার একই কাহিনী, হয় মাছ পচে যায় নয়তো মোড়লে নেয়। মোড়লে হুমকি দিল আর তুমি লেজ গুটিয়ে চলে এলে। পুরুষ মানুষটা কি তুমি? হ্যাঁ,
বাড়িতে যে উনুন জ্বলছে না, বউটা যে সকালে এক ঘটি জল খেয়ে বসে আছে, সেটা মনে পড়লো না তোমার? শান্ত হও সোনালি, শান্ত হও। আমি তো চেষ্টা করেছি। আর একটা দিন কষ্ট করো বউ। কালকে আমি হাত ভরে বাজার করে আনবো। কাল কাল, সেই বিয়ের পর থেকেই শুনছি কাল। আজকে ঘরে এক ছটাও চাল নেই। আজকে কি খাবো? তোমার এই মাছ ধরার জাল চিবিয়ে খাবো নাকি? শোনো, এই আমি বলে দিচ্ছি, আজকে এই ঘরে তোমার কোনো জায়গা হবে না। হয় রোজগার করে চাল ডাল নিয়ে আসো, না হলে ওই নদীর জলে ডুবে মরো। তুমি এমন কেন করছো সোনালি? আমি তো চেষ্টা করছি। বাইরের আবহাওয়া খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এই অবস্থায় আমি কোথায় যাব? চেষ্টায় পেট ভরে না বাবলু, তুফানের ভয় দেখাচ্ছ। খিদে কি তুফানের চেয়েও কম শক্তিশালী? যাও বলছি, জাল নিয়ে বের হও। আজ কিছু একটা না আনলে উঠোনে শুয়ে থাকো। এখন কি আর মাছ পাবো? সারাদিন বসে থেকেও 6 কেজি মাছ পাই না। আর এই ভর সন্ধ্যায় কিসের মাছ পাবো? গিয়েই দেখি, যা আছে কপালে তাই হবে। আজ মাঝ নদীতে যাব। মাঝ নদীতে যদি কিছু পাওয়া যায়। কিন্তু এই ঝড়ের ভেতরে মাঝ নদীতে যাওয়া কি ঠিক হবে? না না, আমাকে যেতেই হবে। সোনালির ওই আগুন আগুন চোখ দেখলে আমার খুব ডর লাগে। আর ওই ঝাঁঝালো কথার চেয়ে আমি বরং নদীতে নিরিবিলি বসে মাছ ধরি। বাবুলাল নৌকা নিয়ে মাছ নদীর দিকে এগিয়ে গেল, কিন্তু বউয়ের কথা মনে উঠতেই তার মন আবারও বিষিয়ে গেল। সোনালির কথাগুলো আজ তীরের মতো বুকে বিঁধেছে। ভুল তো কিছু বলেনি সে। অভাবের ঘরে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আর যদি মাছ না পায়, তবে আজ আর বাড়ি ফিরে যাব না। এই নদী হোক আমার শেষ শয্যা। ওরে বাবুলাল, ওরে ফিরে আয়। দেখছিস না আকাশ ভেঙে জল পড়ছে? মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ রে। নদীতে ঢেউগুলো দেখ কেমন আছড়ে পড়ছে। না ভাই, আমি বাড়ি ফিরবো না। বাড়িতে ফেরাচ্ছে এখানেই শান্তি। ওরে বাবুলাল, পাগলামি করিস না ভাই, ফিরে আয়। গত বছর দেখলি না চান্দা মিয়ার কি অবস্থা হয়েছিল? এই ঝড়ের দিনে নদীর স্রোত তাকে কিভাবে গিলেছিল। রামুদা, তোমরা ফিরে যাও গো। খালি হাতে ফিরলে সোনালির ঝগড়া দারিদ্রের গর্জনা সহ্য করতে হবে। এটা আমি আর পারবো না। তোমরা যাও, আমি দেখি শেষ চেষ্টা করে। দেখ যেটা ভালো বুঝিস, আমরা তাহলে চললাম রে। বাতাস প্রচন্ড বেড়ে গেল। বাবুলাল তার জালটা ছুঁড়ে মারল গভীর জলে। বেশ কয়েকবার জাল ফেলে সে হতাশ হয়ে নৌকায় বসে পড়ল। না, এভাবে আর একের পর এক জাল ফেলা সম্ভব হচ্ছে না। হাতে যে আর কুলোচ্ছে না। হাতে কেমন গোটা গোটা ফোসকা পড়ে গেছে। গরিবের পরিশ্রমের কি কোনো মূল্য নেই সৃষ্টিকর্তা? আরেকবার চেষ্টা করে দেখি, না হলে আজ এই জলেই লাফ দিয়ে মরবো। শেষবারের মতো সে আরেকবার হাতের জালটি নদীতে ছুঁড়ে ফেলল। কিছুক্ষণ পর সে অনুভব করলো জালটা অস্বাভাবিক ভারী। ওরে, এটা কি এত ভারী? মনে হয় মস্ত কোনো বোয়াল মাছ পড়েছে। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আজ বুঝি আমার দিন ফেরালো। সোনালীকে আজ অন্তত পেট ভরে এক থালা ভাত খাওয়াতে পারবো। বাবুলাল তার গায়ের সমস্ত জোর দিয়ে জালটা নৌকায় টেনে তুলল, কিন্তু জালের ভিতরে মাছের বদলে সাদা ধুতি পরা এক বৃদ্ধ মানুষের দেহ দেখে তার কলিজা মোচড় দিয়ে উঠল। এ কি? এ তো জ্যান্ত মানুষ। এবার কি 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 করবো আমি? এই ঝড় বাদলে আমি নৌকাটায় দুলু দুলু করছে। বাবা, ও বাবা, চোখ মেলুন বাবা, চোখ মেলুন। হায় সৃষ্টিকর্তা, এ কি বিপদ আনলে? মাছের বদলে মানুষের লাশ। না না, ধূপকুনি আছে। একে তো ফেলে রাখা যায় না। মাছ না হোক, একটা জীবন তো বাঁচাতে হবে।
বাবুলাল জলদি করে নৌকাটা তীরের দিকে নিতে লাগলো। বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধই নেই। লোকটা এত সময় কি করছে কে জানে। আমার মনে হয় এই ঝড় বৃষ্টির ভিতরে ওকে এভাবে বাইরে পাঠানোটা ঠিক হয়নি। কি করি এবার? সোনালি, ও সোনালি, সোনালি। ও ও- ওই তো ওই তো মানুষটা বুঝি ঘরে ফিরলো। ওরে বাবা, হে কি ভূত আনলে গো! তোমাকে বাজার ঘাট কিছু আনতে পাঠিয়েছিলাম, আর তুমি কোথা থেকে এক মরা বুড়োকে কাঁধে করে আনলে? লোকটা কে? এই ঝড়ের রাতে কি আপদ জুটিয়ে আনলে? সোনালি, ঝগড়া রাখো। লোকটা নদীতে ডুবে যাচ্ছিল, আমার জালে উঠে এসেছে। এখনই কিছু না করলে মরে যাবে। তাড়াতাড়ি গরম জল করো আর একটা শুকনো কাপড় দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নাও কাপড়, যত সব আধিক্যতা। উহ, শরীরটা বড্ড ঠান্ডা হয়ে আছে। লোকটাকে দেখে কলিজাটা মোচড় দিয়ে উঠল। দেখতে ঠিক আমার বাবার মতো। আমি হলাম এই বাড়ির বান্দি, খাবার জোটাতে পারে না, কিন্তু দয়া দেখানোর বেলায় নবাব সিরাজউদ্দৌলা। কই গো সোনালি, হলো তোমার? আছে শুধু ষাঁড়ের মতো চিৎকার করার গুণ। নেহাত সাথে করে মরা বুড়োটাকে এনেছে বলে বেঁচে গেল, না হয় খালি হাতে ফেরার স্বাদ আজ ওকে জনমের মতো ঘুচিয়ে দিতাম। তুফান থামুক, কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাব। পরিবারের অমতে তোমার মতো ভিখিরিকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সোনালি, মানুষটার প্রাণ যাচ্ছে, দয়া করে একটু সাহায্য করো। তুমিও তো কোনো একদিন বুড়ি হবে নাকি? তখন যদি কেউ তোমাকে এভাবে ফেলে দেয়? সে দিলে দেবে, তাতে তোমার কি? তুমি চুপচাপ এখানে বসো, আমার কোনো কথাই সায় দেবে না। উফ, খিদেতে পেট আমার একেবারে চলে যাচ্ছে। আমি জানি সোনালি, তুমি সারাটা দিন খুব পরিশ্রম করো, কিন্তু কি করব বলো? ভাগ্য আমাদের সহায় না হলে আমার তো কিছু করার নেই। নীতি কথায় পেট ভরবে না। আমার ঘুম ধরেছে, আমি এখন ঘুমাবো। পরের দিন সকালে বাবুলাল বৃদ্ধের হাত পা ঘষে দিচ্ছে। কিছুক্ষণ পর বৃদ্ধের জ্ঞান ফিরল। আমি আমি কোথায়? তোমরা কারা? ভয় পাবেন না বাবা, আমি বাবুলাল। আপনি নদীতে পড়ে গিয়েছিলেন, আমি আপনাকে তুলে এনেছি। আপনার পরিচয় কি বাবা? আপনার বাড়ি কোথায়? মনে পড়ছে না, আমি কিছু মনে করতে পারছি না। জল, এক গ্লাস জল দেবে? এই নিন আপনার জল। শান্তি, বড্ড শান্তি পেলাম। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে বাবা, আপনি শুয়ে পড়ুন, বিশ্রাম নিন। এখন আর আমার ঘুম আসবে না। আমার পেটে খুব খিদে, মনে হয় অনেক দিন ধরে কিছু খাইনি। বাহ, পরিচয় মনে নেই, কিন্তু পেটের খিদের কথা ঠিকই মনে আছে। বড় চালাক বুড়ো তো, যত সব পাবত এসে জুটেছে এই ঝড় বৃষ্টির ভিতরে। বাবা, আমায় কি একটু গরম খিচুড়ি আর একটা ডিম ভাজা করে দেবে? এই বৃষ্টিতে খিচুড়ির সাথে ডিম ভাজিটা খুব জমে। খিচুড়ি? হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ, আমি দেখছি কি করা যায়। সোনালি, উনি তো... আমি ওসব শুনেছি, ঘরে কটা চাল ছাড়া কিচ্ছুটি নেই গো। ওনাকে খিচুড়ির সাথে ডিম দেবো কোত্থেকে? দেখছি দেখছি আমি, কি কি করা যায় দেখছি। তোমার দেখা মানে ওই খালি হাত, এছাড়া আর কি? সোনালি, আসতে বলো, লোকটা শুনে ফেলবে তো। আমি রতনদার দোকান থেকে কিছু ডাল এনে দিচ্ছি, তুমি বরং চালগুলো ধুয়ে রাখো। আর না না বাবুলাল, তোর কাছে আগের 100 টাকা বাকি।
আজ আর কোনো বাকি দিতে পারবো না। দাও না গো রতনদা, ঘরে একজন অসুস্থ অতিথি আছে, ওনার কথা চিন্তা করে আজকে না হয় কিছু ডাল দাও। আমি কথা দিচ্ছি, মাছ বিক্রি করে সবার আগে এবার তোমার টাকাটা আমি পরিশোধ করব। বললাম তো হইব না, যা বলছি এখান থেকে। ওর ডালের টাকা আমি দিয়ে দিচ্ছি, ওরে কিছু ডাল দে রতন। তুমি বলছো বলে দিলাম রামুদা, বেটার কাছে টাকা পাইলে কিছুতেই বাইর করতে চায় না। তোমাকে অনেক ধন্যবাদ রামুদা, আজ আমার সম্মানটা খুব বাঁচালে। অনেক ধন্যবাদ তোমাকে। তুই আমার ছোট ভাইয়ের মতো বাবুলাল, আমাকে ধন্যবাদ দিতে হবে না। যা, ঘরে গিয়ে অসুস্থ লোকটাকে আগে খেতে দে। সোনালি, এই নাও ডাল, জলদি করে খিচুড়িটা উনুনে বসাও। আর হ্যাঁ, ঘরের কোনায় যে ডিমটা আছে ওটা বুড়ো বাবাকে ভেজে দিও। মরণ, আমার মরণ হয় না কেন? সারা জীবন এই হাত আকুন্তে নাড়লাম আর পরে সেবা করলাম, একটা মাত্র ডিম আছে সেটাও ছাড়বে না। নসিব আমার তালি মারা শাড়ির মতো ছিঁড়ে গেছে। একেই বলে নিজে পায় না খেতে, আবার সতী আসে বিলোতে। অমন করে বলো না গো সোনালি, অতিথি হলো লক্ষ্মী, অতিথি আপ্যায়ন করলে স্বয়ং সৃষ্টিকর্তা খুশি হন। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, তোমার কাছে তো এমনভাবে খিচুড়ি আর ডিম ভাজি খাবার আবদার করতো, তাহলে মনে করো ইনিই আমার বাবা। হয়েছে হয়েছে, যাও ঘরে যাও, আমি রান্না করে আসছি। এই নিন আপনার খিচুড়ি আর ডিম ভাজি। মা, তুমিও বসো আমাদের সাথে। না বাবা, আপনারা আগে খেয়ে নিন, তারপরে না হয় আমি খাবো। মারে, তোমার হাতের খিচুড়িটা একেবারে অমৃত। এমন ঝগড়াটে মেয়েও যে এত ভালো রান্না করতে পারে জানা ছিল না। যাক, অনেকদিন পরে তোমার মুখে হাসি দেখতে পেয়ে মনটায় শান্তি পেলাম। নাও, হাঁ করো। সত্যি খিচুড়িটা খুবই ভালো হয়েছে। অভাব অনটনে পার হলো আরো দুদিন। এই দুদিনে ঝড় বৃষ্টি মোটামুটি ছেড়ে গেছে। পরের দিন সকালে দরজায় কড়া ঘাসাতে ঘুম ভাঙল সোনালির। ঘুমের ঘোরে সে কোনো রকমে উঠে হাতড়ে দরজাটা খুলল। ওমা, এ কি? আমাদের বাড়িতে এমন রাজকীয় গাড়ি কোথা থেকে এলো? আপনারাই বা কারা? ওগো ওগো, উঠে এসো, দেখো কারা এসেছে আমাদের বাড়িতে। এই সাত সকালে আবার কারা এলো? ভাই, এই গ্রামে কি কোনো বৃদ্ধ মানুষকে আপনারা পেয়েছেন? আমার বাবা আজ 3 দিন নিখোঁজ। ওনার মাথায় একটু সমস্যা আছে, মাঝে মাঝে সব ভুলে যান। আমরা খবর পেলাম নদীর পাড়ে আপনি একজনকে উদ্ধার করেছেন, তাই আপনার কাছে আসা। বাবা, তুমি এখানে? আমরা কত জায়গায় খুঁজছি তোমাকে, তুমি আমাদের এইভাবে ভয় পাইয়ে দিলে। ভয় পাওয়ার কিছু নেই রে বাবা। এই ছেলেটি আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে, আর ওর বউ, ও আমাকে এমন খিচুড়ি খাইয়েছে যা আমি আমার রাজপ্রাসাদেও কোনোদিন পাইনি। যদিও মেয়েটি একটু বেশি বকে, কিন্তু ওর যত্নে কোনো খামতি ছিল না। ভাই, আপনি যে উপকার করেছেন তার কোনো মূল্য হয় না। বাবা আমাদের কাছে আমাদের প্রাণ। আমরা শহর থেকে এসেছি। শোনো বাবা, যদিও এদের ঋণ কখনো শোধ করা যাবে না, তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, এদের এই ভাঙ্গা ঘর আর অভাব যেন আর না থাকে। ওদের একটা ভালো ব্যবস্থা করে দাও। ওদের সংসারে খুব অভাব, ওরা না থাকলে তোমার বাবা জীবিত থাকতো না। নিশ্চয়ই বাবা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি ওনাদের সব রকম আর্থিক সাহায্য করব। দিদি, এটা তোমার জন্য ছোট্ট একটা উপহার। বাবুলাল, আমার ছেলে কালকেই এখানে লোক পাঠাবে। এই তালপুকুর গ্রামে
তোমার জন্য একটা পাকা দালান হবে, আর তোমার জালের মাছ এখন থেকে আমাদের শহরে পাঠাবে। আমার ছেলে তোমার সব মাছ কিনবে। তোমাকে আর ওই লোভী মোড়লের কাছে মাথা নত করতে হবে না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না বাবা। ও মা, এত টাকা! আমি কি স্বপ্ন দেখছি নাকি গো বাবুলাল? আমাকে একটা চিমটি কাটো তো। স্বপ্ন নয় সোনালি, মানুষের সেবা করলে যে সুফল পাওয়া যায় এটা তারই প্রমাণ। মা, তোমার রান্না আর ঝগড়া দুই আমার মনে থাকবে। ভালো থেকো মা। ওগো শুনছো, শহরের ওই বড় বাবুরা আবার চিঠি পাঠিয়েছে। আগামী মাসে আমাদের ওখানে বেড়াতে যেতে বলেছে। সোনালি, তুমি না বলেছিলে বাপের বাড়ি চলে যাবে? ওই যে ঝড়ের রাতের কথা বলছিলাম। আহা, ওই কথা কি আর মনে রাখতে আছে? তখন তো অভাবের জ্বালায় অন্ধ হয়ে গেছিলাম। তুমি ওই দিন বৃদ্ধ লোকটাকে নিঃস্বার্থভাবে সাহায্য করছিলে বলেই তো আজ আমাদের এই সুদিন। আমি কত পাপ করেছি তোমাকে বকে, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা চাওয়ার কিছু নেই সোনালি। মানুষের বিপদে দাঁড়ালে সৃষ্টিকর্তা কাউকে ফেরান না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আর হ্যাঁ, তোমার ওই ঝগড়া না শুনলে আমার দিন কিন্তু ভালো কাটবে না। আচ্ছা, তাহলে দাও শুরু করি। বলিও মাছের রাজা, চা জুড়িয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে নাকি আবারও কোনো মরা মানুষকে খুঁজতে বেরোবে?